আমরা দেখে নিব কোসেক থিটার ইন্টিগ্রেশন কি হয়। কোসেক থিটার ইন্টিগ্রেশন আমরা জানি যে কোসেক থিটা ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে লন ট্যান হাফ থিটা প্লাস সি। এটা হচ্ছে কোসেক থিটার ইন্টিগ্রেশন। অর্থাৎ কোসেক থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই লন ট্যান হাফ থিটা প্লাস সি। এখন আমরা যে কাজটি করব যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে বা প্রয়োগ করার মাধ্যমে একটি ফাংশনের আজকে আমরা যৌগীকরণ করব। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে কোসেক থিটার ইন্টিগ্রেশনের নির্ণয়ের যে ধারণাটি সেটি। আচ্ছা, এখন তাহলে আমরা ফাংশনটির সমাধানটা শুরু করতে পারি। আজকের ফাংশনটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে যে dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস রুট ওভার 1 মাইনাস x। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। আচ্ছা, সমাধান প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যথারীতি ফাংশনটি লিখে নিব। তার ইন্টিগ্রেশনের সাইন দিলাম dx, এটা হচ্ছে রুট ওভার প্লাস root over x plus root over 1 minus x। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আর আমরা যে কাজটি করব x কে প্রতিস্থাপিত করব sin স্কয়ার থিটা দিয়ে, sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে হচ্ছে মনে করি x সমান সমান হচ্ছে সমান sin স্কয়ার থিটা। অর্থাৎ বিষয়টা হলো এমন, x প্রতিস্থাপিত হলো sin স্কয়ার থিটা দিয়ে। এখন কথা হচ্ছে যেহেতু আমরা x এর বদলে আমরা নিয়ে আসলাম sin স্কয়ার থিটা, অর্থাৎ চলক পরিবর্তিত হলো। চলক পরিবর্তিত হয়ে কি হলো, x চলকের স্থলে চলে আসলো থিটা। এখন আমাদের যে কাজটি করতে হবে যে যেহেতু আমরা চলক পরিবর্তন করে ফেলছি বা প্রতিস্থাপিত করে ফেলতেছি চলক, সেই ক্ষেত্রে আমাদের এই dx কেও প্রতিস্থাপিত করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে dx আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব, dx আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব। আর এটি আমরা নির্ণয় করার জন্য এক্ষেত্রে আমরা কি করব, উভয় পক্ষের করব ডিফারেন্সিয়েশন। সুতরাং আমরা এখানে উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করে দেখি যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে, সেটা আমরা এভাবে নির্ণয় করব। তাহলে ddx এখানে হলো x ইকুয়াল হচ্ছে ddx sin স্কয়ার থিটা। এখন কথা হচ্ছে x এর অন্তরজ কি হয় বা ডিফারেন্সিয়েশন যদি আমরা করি x কে, তাহলে কি পাই? আমরা জানি x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1 হয়ে গেল। এখন ডান পক্ষ যদি খেয়াল করি তাহলে এখানে আমাদের আছে sin স্কয়ার থিটা আর এখানে আছে dx। যেহেতু dx আছে আর এখানে আছে sin স্কয়ার থিটা, সুতরাং এখানে বলাই যাচ্ছে যে সরাসরি ডিফারেন্সিয়েশন করা সম্ভব নয়। কেন? এই জন্য সম্ভব নয়, এখানে আছে dx অর্থাৎ চলক ধরে নিতে হবে x, কিন্তু চলক আছে এখানে থিটা। এখন আমরা কি করব? এখন আমরা করব ফরম্যাটিং। আমরা ফরম্যাটিং এমন ভাবে করব যাতে sin স্কয়ার থিটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করা যায় এবং মানেরও কোনো পরিবর্তন না হয়। সেটা কি হবে? আচ্ছা, খেয়াল করি এখানে আমরা লিখতে পারি d থিটা। যেহেতু এখানে থিটা আছে এর জন্য d থিটা নিলাম, আর এখানে থাকলো হচ্ছে sin স্কয়ার থিটা। মানের কিন্তু পরিবর্তন হয়ে গেল। কি হবে? এখানে ছিল d dx, চলে আসছে d থিটা। এখন কি করা যায়? এখন যে কাজটি করব, এখানে যদি আমরা d থিটা ডিভাইডেড হচ্ছে dx লিখি, তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না। এই যে d থিটা 1 হয়ে গেল, d dx মানের পরিবর্তন হলো না, আর হচ্ছে sin স্কয়ার থিটা ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ফরম্যাটটা দাঁড়ায় গেল। এখন আমরা sin স্কয়ার থিটা ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে এখানে আমরা পাবো 1 ইকুয়াল এখানে আসবে হচ্ছে 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা আর এখানে d থিটা dx। তাহলে অতএব dx সমান সমান হবে
টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। অর্থাৎ আমরা বলতে পারি যদি এক্স কে আমরা প্রতিস্থাপিত করি সাইন স্কয়ার থিটা দ্বারা, সেক্ষেত্রে ডিএক্স প্রতিস্থাপিত হবে টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা দ্বারা। এখন আমরা কি করব? এখন আমরা এই প্রতিস্থাপনের কাজটা এখানে করে ফেলতে পারি। তাহলে এখন ইন্টিগ্রেশনে সাইন দিলাম, এই ডিএক্স এর স্থলে আমরা লিখব হচ্ছে টু সাইন থিটা কস থিটা ডি থিটা আর ডিভাইডেড বাই এখানে কি আছে রুট ওভার এক্স, তাহলে হবে হচ্ছে রুট সাইন স্কয়ার থিটা আর প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা প্রতিস্থাপনের কাজটা কিন্তু করে ফেললাম। এখন আমরা সাহেব নিয়মে হিসাব বা ক্যালকুলেশনটা করব। আচ্ছা, ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন এখানে 2 সাইন থিটা ইনটু হচ্ছে cos থিটা ডি থিটা ডিভাইডেড বাই এখানে কি আছে রুট ওভার sin স্কয়ার থিটা। সুতরাং এখানে আমরা পাবো হচ্ছে sin থিটা আর এখানে কি আছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। সুতরাং আমরা এখানে পাচ্ছি রুট ওভার cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার সমান সমান হয় cos স্কয়ার। আর এখানে তো আর এখানে এই যে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এমন, লব কি ছিল 2 sin থিটা ইনটু cos থিটা ডি থিটা, লবের ঠিক তাই থাকলো। আর হরে কি হলো? এখানে রুট ওভার sin স্কয়ার থিটা, এই জন্য আমরা লিখলাম sin থিটা। আর এখানে ছিল হলো প্লাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই জন্য আমরা এখানে পেলাম কি প্লাস রুট ওভার cos স্কয়ার থিটা। কেন? এই জন্য যে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান হয় cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা লবে যে কাজটি করব, এখানে আমরা যদি একটা 1 লিখি 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা। আচ্ছা, লিখলাম আমরা গাণিতিক ক্যালকুলেশন করার সুবিধার্থে বা যৌগিকরণ নির্ণয় করার সুবিধার্থে আমরা এখানে একটা 1 প্লাস লিখলাম। আচ্ছা, লেখা যেতেই পারে, কিন্তু মানের পরিবর্তন যেন না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা 1 প্লাস করলাম, তাহলে মানের পরিবর্তন হলো। আর এখানে যদি একটা -1 নেই, তাহলে কিন্তু আবার মানের পরিবর্তন হয় না। এই জন্য হয় না, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ মানেরও পরিবর্তন হলো না। আর যৌগিকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা আরেকটা ধাপ আগেও যেতে পারলাম। আচ্ছা, আর এখানে ডি থিটা লিখলাম আর ডিভাইডেড বাই হলো হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। আচ্ছা, cosটা একটু ভালো করে লিখি, cos থিটা ইকুয়াল। এখন আমরা খেয়াল করি এখানে 1 আছে, 1 এর স্থলে কিন্তু লেখা যেতে পারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। কারণ আমরা জানি যে ত্রিগোণমিতিক অভেদ হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাই যদি হয় তাহলে আমরা 1 এর স্থলে কেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারবো না? তাহলে আমরা লিখে ফেলি 1 এর স্থলে আমরা এখন কি লিখব? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ডি থিটা আর ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি যে এই যে প্রথম যে লবে যে প্রথম যে তিনটি পদ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা, এটা মিল পাওয়া যাচ্ছে বর্গ নির্ণয়ের সূত্রের সাথে। আর কি বর্গ নির্ণয়ের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হয় a প্লাস b হোল স্কয়ার। সুতরাং এখানে আমরা এই লবে লিখতে পারবো sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 1, এখানে d থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা। আমরা এখানে কি করলাম? এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর এখানে -1 তো লিখলামই
আচ্ছা মাইনাস ওয়ানটা একটু ভালো করে লিখি, মাইনাস ওয়ান, আর এখানে ডি থিটা, এখানে ডি থিটাটা ঠিক রাখলাম। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটি করব, এই হরটাকে ঠিক রাখবো আর লবটাকে আলাদা করে ফেলবো। আচ্ছা কি হবে একটু দেখি, এখানে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ডি থিটা। এই যে আমরা লবকে দুটি অংশে আলাদা করে ফেললাম। এই যে প্রথম অংশ হলো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, আর দ্বিতীয় অংশ হলো মাইনাস ওয়ান, এই যে আলাদা করলাম আর হরটাকে ঠিক রাখলাম। আচ্ছা এটা করলাম আমরা কেন, যৌগিকরণ নির্ণয় করার সুবিধার্থে। আর আমরা এটা জানি যে আমরা যদি ক্যালকুলেশনটা করি, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ এখানে আমরা করি, তাহলে কিন্তু খুব সহজে এই যে এই ধাপটিতে আমরা চলে আসতে পারবো। অর্থাৎ এই দুটি ধাপের মধ্যে মানে কোনো পরিবর্তন নাই, তাহলে এটা আমরা অনায়াসেই করতে পারি। কারণ আমরা যে কোনো একটা ফাংশনকে যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারি, খালি এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে মানের যেন পরিবর্তন না হয়। আর আমরা কিন্তু এটা খেয়াল রাখলাম, খেয়াল রাখে কিন্তু এই কাজটি আমরা এখানে করলাম। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি একটু দেখি যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা, এখন যদি আমরা এটা ভাগ করি তাহলে এখানে থাকবে কি সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তাহলে প্রথম অংশটুকুতে থাকতেছে সাইন থিটা প্লাস কস থিটা, আর দ্বিতীয় অংশটিতে থাকলো হচ্ছে মাইনাস ওয়ান বাই সাইন থিটা প্লাস কস থিটা, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আর লিখলাম হলো ডি থিটা। এখন আমরা যে কাজটি করব, এই যে দুটি অংশ অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে যদি আমরা একটি অংশ ধরে নিই, এটাকে আমরা আলাদা করে ফেলি, আর এই যে দ্বিতীয় অংশটুকু আমরা আলাদা করে ফেলি, এটাও হলো যৌগিকরণ নির্ণয় করার সুবিধার্থে। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা মাইনাস, এখানে ইন্টিগ্রেশন সাইন দেই ডি থিটা, এই যে 1 আর ডি থিটা, দ্য ডি থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা। আমরা মোটামুটি মানে যৌগিকরণ নির্ণয় করার সুবিধার্থে আমরা একটি পর একটি কাজ করে যাচ্ছি, আর যখনই আমাদের ওই সেই ফরম্যাটটি চলে আসবে তখন আমরা সরাসরি যৌগিকরণ নির্ণয় করে ফেলবো। যেমন এই যে প্রথম অংশটিতে খেয়াল করি সাইন থিটা প্লাস কস থিটা, এই প্রথম অংশটি কিন্তু যৌগিকরণ নির্ণয় করার উপযোগী ফরম্যাটে চলে আসছে, অর্থাৎ এখানে আমাদের আর কোনো কাজ না করলেও হবে। কিন্তু দ্বিতীয় অংশটিতে অর্থাৎ মাইনাসের পর যে অংশটুকু আছে সেটা কিন্তু এখনো আমাদের যৌগিকরণ নির্ণয় করার মতো ফরম্যাটে আসেনি, তাহলে এই দ্বিতীয় অংশটি নিয়ে আমাদের আরো কিছু কাজ করতে হবে। তাহলে হচ্ছে এখন ইকুয়াল ইন্টিগ্রেশন সাইনটা আমরা দিলাম, দিয়ে হচ্ছে প্রথম অংশটি যা আছে তাই থাকবে, কেন এটা নিয়ে আমাদের আর কাজ কিছু করার দরকার নেই। কিন্তু দ্বিতীয় অংশটিতে কাজ করার আরো অনেক কিছুই আছে। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে আমরা যে কাজটি করব লব এবং হরকে 1/√2 দিয়ে করব গুণ, লব এবং হর দ্বিতীয় অংশটিতে, তাহলে এখানে হবে কি 1/√2 ডি থিটা ডিভাইডেড বাই, এখন আমরা লিখি সাইন থিটা ইনটু 1/√2 প্লাস cos থিটা ইনটু 1/√2, অর্থাৎ আমরা দ্বিতীয় অংশটিতে কি করলাম, লব এবং হরকে 1/√2 দিয়ে করলাম গুণ। আচ্ছা এখন 1/√2 সমান কি লেখা যায়, আমরা জানি 1/√2 সমান সাইন হয় 45 ডিগ্রি অর্থাৎ সাইন π/4, আবার এটাও হয় cos
45 ডিগ্রি অর্থাৎ cos পাই বাই 4। তাহলে এখন কিন্তু আমরা এখানে 1/√2 রেস্ট লিখতে পারি cos পাই বাই 4, আর এই ক্ষেত্রে 1/√2 রেস্ট লিখতে পারি sin পাই বাই 4, এবং আমরা ঠিক ওই কাজটি এখানে করব। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন অফ sin ফার্স্ট ব্র্যাকেট, তাহলে sin থিটা প্লাস cos থিটা d থিটা, আর দ্বিতীয় অংশটি হচ্ছে মাইনাস 1/√2 ইন্টিগ্রেশন অফ sin, এখানে লিখলাম d থিটা ডিভাইডেড বাই sin থিটা ইনটু হচ্ছে cos পাই বাই 4 প্লাস cos থিটা, আর এখানে হচ্ছে sin পাই বাই 4। এখন যদি আমরা খেয়াল করি এই দ্বিতীয় অংশটুকুর হরে, তাহলে কিন্তু আমরা একটা সূত্র অর্থাৎ ত্রিকোণমিতিক যে যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র তার সাথে আমরা মিল খুঁজে পাবো। কি হবে? আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা জানি, আমাদের হয়তো মনে পড়বে যে sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b সমান সমান হয় sin a প্লাস b। তাহলে এখন এটা আমরা দ্বিতীয় অংশে এই সূত্রটি প্রয়োগ করতে পারি, মানে দ্বিতীয় অংশটির হরে। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে কি? থাকতেছে হলো প্রথম অংশটি যা আছে তাই থাকবে sin থিটা প্লাস হচ্ছে cos থিটা d থিটা মাইনাস 1/√2 ইন্টিগ্রেশন sin d থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin a প্লাস b অর্থাৎ থিটা প্লাস পাই বাই 4। এখানে আমরা কি করলাম? sin a প্লাস b সূত্রটা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু মিশিয়ে ফেলতে পারি, এই অংশটুকুর কাজ আমাদের হয়ে গেছে, অতটা লাগবে না এটা আমাদের। আমরা ইকুয়াল, আমরা এখন এই অংশটুকু লিখে ফেলি, প্রথম অংশটুকু। তাহলে ইন্টিগ্রেশন অফ sin, তাহলে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা d থিটা মাইনাস 1/√2, তারপর ইন্টিগ্রেশন অফ sin দিলাম। এখন কথা হচ্ছে 1/sin থিটা সমান কি হয়? কোসেক থিটা। সুতরাং এখানে আমরা লিখতে পারবো কোসেক থিটা প্লাস পাই বাই 4। আচ্ছা, আমরা এখন এই অংশটুকু মিশাই দিতে পারি। ডি থিটা, অর্থাৎ এই যে প্রথম অংশটুকু sin থিটা প্লাস cos থিটা d থিটা, এটা প্রথম অংশটুকু যা আছে তাই লিখলাম, মাইনাস 1/√2 ওটাও লিখলাম, ইন্টিগ্রেশন sin দিলাম। তারপরে যে কাজটি করলাম 1 ডিভাইডেড sin থিটা প্লাস পাই বাই 4, অর্থাৎ 1/sin থিটা সমান হয় কোসেক থিটা। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কোসেক থিটা প্লাস পাই বাই 4, থিটা প্লাস হচ্ছে পাই বাই 4 ডি থিটা। এখন আমরা কিন্তু যৌগীকরণটা করে ফেলতে পারি, কেননা এই দুটি অংশ, এই ফাংশনটির যে দুটি অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এই দুটি অংশই এখন যৌগীকরণ নির্ণয় করার উপযোগী অবস্থায় চলে আসছে। যেহেতু চলে আসছে, এখন আমরা কিন্তু খুব সহজে এটা যৌগীকরণ করে ফেলতে পারি। কি হবে? যাব sin থিটা, sin থিটার যৌগীকরণ কি হয়, মানে sin থিটাকে যদি আমরা যদি যৌগীকরণ করি তাহলে আমরা কি পাবো? মাইনাস cos থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস cos থিটা, আর cos থিটা হচ্ছে প্লাস sin থিটা। তাহলে প্রথম অংশটির যৌগীকরণ কিন্তু হয়ে গেল। আর দ্বিতীয় অংশটি এখানে আছে মাইনাস 1/√2। আমরা প্রথমেই কিন্তু আলোচনা করছি যে কোসেক থিটার যৌগীকরণ কি হয়, বা কোসেক থিটাকে যৌগীকরণ করলে কি পাওয়া যায়। কোসেক থিটাকে যৌগীকরণ করলে পাওয়া যায় ln হচ্ছে tan হাফ থিটা, আর এখানে থিটা মানে হচ্ছে হাফ থিটা প্লাস পাই বাই 4 প্লাস সি। এটা হচ্ছে যৌগীকরণ ধ্রুবক। আমাদের যৌগীকরণের মূল কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব?
এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করব, কেননা আমাদের এই যে মূল ফাংশনটি ছিল হচ্ছে এক্স চলকে, আর আমরা যৌগীকরণ নির্ণয় করার সুবিধার্থে চলক পরিবর্তন করে নিয়ে এসেছি আমরা থিটা চলক। এখন আমরা থিটা চলকে প্রতিস্থাপিত করব হচ্ছে এক্স চলকের দ্বারা। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে এক্স প্রতিস্থাপিত করা হয়েছে এক্স কে সাইন স্কয়ার থিটা দিয়ে। এক্স কে প্রতিস্থাপিত কি দ্বারা করা হয়েছে? সাইন স্কয়ার থিটা দিয়ে। তাহলে অতএব সাইন থিটা সমান সমান কি হবে? অতএব সাইন থিটা সমান সমান হবে হচ্ছে রুট এক্স, বা তাহলে থিটা সমান সমান কি হবে? সাইন ইনভার্স রুট এক্স। আচ্ছা, এখন আমরা কিন্তু এই কাজটা এখানে করে ফেলতেই পারি। আর একটা কথা হচ্ছে cos থিটা সমান কি লেখা যেতে পারে? cos থিটা সমান সমান লেখা যেতে পারে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos থিটা সমান সমান লেখা যেতে পারে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সুতরাং এখানে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস x। কেন? এই জন্য লিখতে পারি যে x সমান সমান সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা স্থলে আমরা কি লিখতে পারবো? x লিখতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। যেমন মাইনাস cos থিটা, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস রুট ওভার 1 মাইনাস x। তাহলে cos থিটা প্রতিস্থাপিত হয়ে গেল। আর হচ্ছে প্লাস এখানে sin থিটা, আর sin থিটা স্থলে লিখতে পারি রুট x। তাহলে এখানে রুট x লিখলাম, মাইনাস 1 বাই রুট 2, এখানে হচ্ছে ln, তারপরে হচ্ছে tan হাফ থিটা। থিটা স্থলে আমরা কি লিখতে পারি? এই থিটা স্থলে লিখতে পারি sin ইনভার্স রুট x। তাহলে এখানে আমরা লিখব sin ইনভার্স রুট x প্লাস পাই বাই 4 আর হচ্ছে প্লাস c। আমাদের যৌগীকরণ নির্ণয়টা আমরা তো কিছুক্ষণ আগেই করে ফেলছিলাম, সেই সাথে আমরা প্রতিস্থাপনের কাজটা কিন্তু করে ফেললাম। এখন আমরা চাইলে অবশ্যই একটু সাজা লিখতে পারি, কারণ এখানে মাইনাস সাইন দিয়ে আসতে হলো রুট ওভার 1 মাইনাস x। আমরা রুট x কে প্রথমে লিখে এটাকে আমরা পরে লিখতে পারি, তাহলে তাই করি, তাহলে আমাদের সাজানোটা সুন্দর হয় আর কি। তাহলে এখন আমরা লিখতেছি রুট x মাইনাস রুট ওভার 1 মাইনাস x মাইনাস হচ্ছে 1 বাই রুট 2 ln tan, এখানে আছে হচ্ছে tan হাফ সাইন ইনভার্স রুট x প্লাস পাই বাই 4 প্লাস c। আশা করি যে ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকের এই ফাংশনটি আমরা যৌগীকরণ করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।